চিত্রের যৌগিক ঘনবস্তুটির ভূমির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং নিম্নাংশের উচ্চতা 16 সেন্টিমিটার ফিগারেও দেওয়া আছে। ঘনবস্তুটির উপরের অংশ অর্ধগোলাকার হলে ঘনবস্তুটির উচ্চতা কত? ঘনবস্তুটির উচ্চতা, এখানে ঘনবস্তু বলতে পুরো কমপ্লেক্স যে শেপটা আছে যৌগিক ঘনবস্তু, অর্থাৎ দুটো মিলে আমাদের উচ্চতা বের করতে হবে। তো নিচের অংশের উচ্চতা কিন্তু 16 দেওয়া আছে, জাস্ট আমার উপরের অংশের উচ্চতাটা বের করে সেটা 16 এর সাথে অ্যাড করে দিলেই হবে। যেহেতু এটা একটি অর্ধগোলক, তো এটা রেডিয়াস কিন্তু 10, এবং উপরের দিকেও কিন্তু আমরা সেন্টার থেকে যদি একটা রেডিয়াস ড্র করি সেটাও কিন্তু 10 হবে। তাহলে উচ্চতা দাঁড়াচ্ছে 16 প্লাস 10, দ্যাট ইজ 26। ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল, উপরের অংশের ক্ষেত্রফল একদমই সোজা, আমরা জানি উপরের অংশটির শুধুমাত্র কার্ভড সারফেসটুকুই আমরা দেখতে পাচ্ছি, তাই সমগ্র একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি 4πr² হয়, তাহলে তার অর্ধেক বা অর্ধগোলকের শুধুমাত্র কার্ভড সারফেস বা বক্রতলের ক্ষেত্রফলটি হবে 2πr²। 4πr² কে 2 দিয়ে ডিভাইড করলে যা হয়, সো 2π, আর কত এখানে, আর হচ্ছে 10 স্কয়ার, সো 200π, এর ভ্যালু বসে গুণ করে দিবে। নেক্সট, ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে ধাপে ধাপে চিন্তা করতে হবে। এখানে তিনটি ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি, নিচে হচ্ছে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, তারপরে এই সিলিন্ডারের বক্রতল আছে, এবং উপরে অর্ধগোলকের পৃষ্ঠতল আছে। ওকে, তো নিচের যে বৃত্ত সেটির ক্ষেত্রফল πr², দেন উপরে মাঝখানে যেটি আছে অর্থাৎ সিলিন্ডারের বক্রতল সেটির ক্ষেত্রফল হচ্ছে 2πrh, এবং উপরের যে অর্ধগোলক আছে সেটির ক্ষেত্রফল একটু আগে আমরা বের করেছি 2πr²। 2πr² এর ভ্যালু পেয়ে গেছি 200π, তো আরেকটা πr² যদি অ্যাড করি সেটা আরো 100π হবে। তো এখানে আলটিমেটলি আমরা দুটো মিলে 300π পাচ্ছি। আর তার সাথে 2πrh যদি আমরা যোগ করতে চাই, 2π তো 2π এর মতোই থাকবে, আর হচ্ছে अगेन 10, এবং h হচ্ছে 16, দুটো অ্যাড করলে আমরা পাবো 620π। আমরা এরপরে বের করব ঘনবস্তুটির আয়তন। ঘনবস্তুর আয়তনটা একদমই সোজা, এখানে নিচের অংশটির আয়তন হচ্ছে πr²h, যেহেতু এটা একটি সিলিন্ডার, আর উপরের অংশটির আয়তন হচ্ছে আমরা যদি একটি গোলকের পুরো গোলকটি পেতাম সেটির আয়তন হতো 4/3πr³, কিন্তু এখানে আমরা অর্ধগোলক পাচ্ছি, তাই এটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 2/3πr³। তো πr² হচ্ছে 10 স্কয়ার, h হচ্ছে 16, আর এখানে 2/3πr³ আর হচ্ছে 10³। ওকে, তো বাকিটুকু তোমরা হিসেব করে নিও। 12 নং প্রশ্ন, চিত্রের যৌগিক ঘনবস্তুটি ভালো করে লক্ষ্য করো। ঘনবস্তুটির হেলানো তলের দৈর্ঘ্য কত? হেলানো তলের দৈর্ঘ্য আমরা ফিগারটা যদি দেখি তাহলে দেখতে পাবো উপরের অংশটি একটি কোণ এবং নিচের অংশটি একটি অর্ধগোলক। তো উপরের যে কোণ আছে সেই কোণের উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং রেডিয়াস দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে হেলানো তলের উচ্চতা এল হবে 10√2, স্কোয়ার রুট অফ 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, আমি একসাথে লিখে দিতে পারি, আসলে এটি হবে 10√2 সেন্টিমিটার। যেহেতু উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ দুটোই 10, তাহলে স্ল্যান্ট হাইট বা হেলানো উচ্চতা হবে 10√2 সেন্টিমিটার। ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। উপরের অংশের ক্ষেত্রফল, শুধুমাত্র উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো উপরের অংশটি হচ্ছে একটি কোণ, সেই কোণের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হবে πr/l। আর এর ভ্যালু আমরা জানি 10, এবং এল আমরা একটু আগে বের করেছি 10√2, 444.3।
আর যেহেতু এটি একটি এরিয়া, তাই এটার ইউনিট হবে সেন্টিমিটার স্কয়ার, স্কয়ার সেন্টিমিটার। দেন ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল যেটি, এখানে আমাদের দুটো ক্ষেত্রফল পাবো। উপরের অংশের ক্ষেত্রফল কিন্তু আমরা অলরেডি বের করেই ফেলেছি, পাই আর এল। আর এর সাথে আমরা জাস্ট নিচের অংশের ক্ষেত্রফলটা বের করব। নিচের অংশের ক্ষেত্রফলে আমরা জানি একটি পূর্ণ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², কিন্তু এখানে যেহেতু আছে একটা অর্ধগোলক, তাই এর ক্ষেত্রফল হবে 2πr²। তো পাই আর এল এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি উপরে বের করেছি, 444.3। তার সাথে আমাদের যোগ করতে হবে 2πr²। এখানে আর এর ভ্যালু হচ্ছে 10, 10 স্কয়ার মানে হচ্ছে 100, 100 টু যা 200, 200 পাই এর সাথে আমাকে জাস্ট 200 পাই অ্যাড করতে হবে, 1072.6। এটিও যেহেতু ক্ষেত্রফল, তাই এর ইউনিটটিও হবে সেন্টিমিটার স্কয়ার। এন্ড ফাইনালি ঘনবস্তুটির আয়তন বের করতে হবে। দুটো শেপ মিলে আমার এই ঘনবস্তুটি তৈরি হয়েছে। উপরে যেটি আছে সেটি হচ্ছে কোণ। কোণের আয়তন হচ্ছে 1/3πr²h। আর নিচে যে অর্ধগোলক আছে সেটির আয়তন হবে 2/3πr³, 2/3πr³। তো আমরা এখানে 1/3πr²h, আর এবং এইচ সবগুলোর ভ্যালু যেহেতু 10, তাহলে এখানে আলটিমেটলি হবে 10³ প্লাস এখানে 2/3π, এটির সাথে r³ আছে, তো এটিও হবে 10³। তো একটু ভালোভাবে খেয়াল করলে আমরা বুঝতে পারবো এখানে কিন্তু 10³ যদি আমরা কমন নিই তাহলে 1/3π এবং 2/3π পাবো। তো দুটো অ্যাড করলে আলটিমেটলি আমরা শুধু পাই পাবো। তো এটি দাঁড়াচ্ছে 10³ মানে হচ্ছে 1000, এবং তার সাথে শুধু পাই গুণ করলেই হবে। এটার ভ্যালুটাও আমরা লিখে দিতে পারি, যেহেতু আমরা জানি পাই হচ্ছে 3.1415। তো 3 ধরে ডান দিকে সরে যাবে, 1416 লিখতে পারি আমরা। তো 3141.6। আর ইউনিট হবে, যেহেতু এটি আয়তন, আয়তনের ক্ষেত্রে ইউনিটটি হবে সেন্টিমিটার কিউব।